নাসিমা সুলতানা যুক্ত হয়েছেন না? আচ্ছা, কামরুজ্জামান সিদ্দিকী যুক্ত হয়েছেন। আমরা পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা দিয়েছেন নাসিমা সুলতানা? নাসিমা সুলতানা একটা আনমিউট করে বলেন পরীক্ষা দিয়েছেন কিনা। নাসিমা সুলতানা অডিবল না। আচ্ছা, কামরুজ্জামান সিদ্দিকী শুনতে পান? কামরুজ্জামান সিদ্দিকী শুনতে পান আমাকে? স্যার শুনতে পাচ্ছি। আসলে আমার প্রোফাইলের নাম এখনো কি ই- উম, ঠিক করা হয়নি। আমি হ্যাঁ। ঠিক করব তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, ওই স্বর্ণালী আফরোজ। স্বর্ণালী অ্যাপ্রোচ, ওকে। এটা আপনার ওই যেখানে গিয়ে দেখেন মোড়ে গিয়ে লিখে দিলেই হবে স্বর্ণালী অ্যাপ্রোচ। মোড়ে গিয়ে স্বর্ণালী অ্যাপ্রোচ লিখে দিলে হবে। পরীক্ষা দিয়েছেন আশা করছি না? আচ্ছা, আমরা এটা হলো জি সুপার স্যার, দিয়েছি। দিয়েছি। শুধু ট্রান্সলেশনটা দিছি। আচ্ছা ঠিক আছে, সুপার অ্যাডভান্সে হলো যে আমরা একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, মানে টেস্ট বেসিস, যে এক এক দিন এক এক পরীক্ষা নেবো, কিন্তু সিলেবাসটা ডিটারমাইন্ড থাকবে না। কার লেভেল কোথায়, কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, কিভাবে ইমপ্রুভ করতে হবে, সেই জায়গাগুলো এখানে আমাদের আসবে। আমরা আনসারটাকে শুরু করি, তারপর আমরা আলোচনা করব, বুঝবো। দুইজনের কাছ থেকে প্রথমে শুনবো। প্রথমে আমরা যেতে চাই, এটা মওদুদ আহমেদ প্রেসিস রাইটিংটা লিখেছেন। জি স্যার। আচ্ছা, আমি একটু শেয়ার করি এখানে, তারপরে স্যার আমি লিখতে পারি নাই একটা লাইন, আপনি আজকে ই করে দিয়েন, একটু বলে বলে দিয়েন, ট্রান্সলেটটা ধরে দিন। লিখতে পারেন। আচ্ছা, রাইট প্রেসিস অফ দ্য ফলোইং প্যারাগ্রাফ অ্যান্ড প্রোভাইড এ টাইটেল। মওদুদ আহমেদ বলেন, টাইটেল লাগে বলেন, তারপর কি লিখেছেন দেখি। জি স্যার। স্যার টাইটেল লিখেছি রুলস অ্যান্ড রেগুলেশনস ফর ফিনান্সিয়াল স্টাবিলাইজেশন। রুলস এন্ড রেগুলেশন ফর ফিনান্সিয়াল স্টেবিলাইজেশন। হ্যাঁ, তারপর পড়েন। Sir, sometimes it is not possible for the regulators to solve the financial crisis because of various forms of financial disorder. But reformers and financial regulatory are trying their best to mitigate the newly originated crisis. It is time to see the result of extraordinary actions taken by the Western government to tackle the impeding process of financial evolution. আহ, হ্যাঁ, বেশ ভালো হয়েছে। আপনি এখানে 55 থেকে 60% মতো মার্কস পাবেন। বেশ ভালো হয়েছে, পুরো বিষয়টা আপনি বুঝতে পেরেছেন এবং কাভার হয়েছে। আহ আচ্ছা, যাচ্ছি এবার। এরপরে আজিজুল হাকিম পড়েন তো, কি লিখছেন? হ্যাঁ, আজিজুল হাকিম, দ্রুত পড়তে হবে, আজিজুল হাকিম। আচ্ছা, আজিজুল হাকিম হয়ে গেছে। কামরুন নাহার। স্যার আমি উপরের মানে না পড়ে আমি ওইটাই অনুবাদ করতে নিছিলাম। আর এখন দেখলাম যে এটা হচ্ছে সংক্ষিপ্ত করে লিখতে বলেছেন আর টাইটেল দিয়েছেন। আচ্ছা ওকে, তাহলে আচ্ছা হয়নি আপনারটা, তাহলে ওকে লেখেন, কোশ্চেনটা পড়ে নিতে হবে আগে। অঙ্কিতা মজুমদার কি লিখেছো? স্যার আমি 1 নম্বর দিতে পারি নাই, এক অনুবাদটা নাম্বার দিয়েছি শুধু। লিখতে পারো নাই। মোরসালিন বাবলাও লিখতে পারো নাই। আচ্ছা, এখানে স্বর্ণালী আফরোজও পারে নাই। আহ এরপরে কে আছে দেখি তো একটু। নাসিমা পেরেছেন? না স্যার, আমিও তো সেম ভাবে অনুবাদ করেছি, প্রথম আমি লেখাটা দেখি নাই। আচ্ছা, অনুবাদ করার চেষ্টা করেছেন। আচ্ছা, চলেন আমরা একটু দেখি। শুধুমাত্র মওদুদি করেছে। আজিজুল হাকিম বোধহয় করেছে, কিন্তু ওকে এখন পাচ্ছি না আমরা। ওকে দেখেন, আমরা একটু পড়ি। তো এখানে মওদুদ আহমেদের টাইটেলটা আর একটু সুন্দর হতে হবে, টাইটেল ছাড়া বাকিগুলা ভালো হয়েছে, টাইটেলটা চমৎকার করতে হবে। আমরা এখানে আসলে আপনাদের অ্যাসেসমেন্ট বলেছি যে বিভিন্ন ভাবে দেখব, মানে এই সুপার অ্যাডভান্সড কোর্সটাতে। এটা একটা বীমা কোম্পানির কোশ্চেন। একটা বীমা কোম্পানিতে এই কোশ্চেনটা এসেছিল। এটা মূলত সেখান থেকে আমরা নিয়েছি। আমরা আগে বলেছি যে আমরা এখানে এমন ভাবে এফিসিয়েন্সিটা অ্যাসেস করব, যেটা বিসিএস ব্যাংক যে কোনো রিটেনের জন্য সুপার লেভেলের পারফরমেন্স আপনাকে এনশিওর করবে আর কি। এখানে যারা পারবো আর কি আমরা, আর যারা একটু দুর্বল তারা বুঝতে থাকবো, অন্যান্য কোর্সগুলো আমরা করে আসবো। দেখেন এখানে মঞ্জুরুল লিখেছিলেন এটা প্রেসিসটা।
জি জি স্যার, স্যার ভালো হয় নাই স্যার, তবে লিখছিলাম স্যার। আচ্ছা একটু শুনি তাহলে আপনার কাছে, শুনে তারপর যাচ্ছি আমরা। হ্যাঁ বলেন, আগে টাইটেলটা বলেন, তারপরে আনসারটা বলেন। হ্যাঁ মঞ্জুরুল, দ্রুত একটু। হ্যাঁ স্যার লিখছি, বেশিরভাগ নিয়ন্ত্রণকারীদের উদ্ধৃত অভিপ্রায় হলো অনু আর্থিক সেবা খাতে। অনুবাদ কেন, এটা তো প্রেসিস। ও সরি স্যার, স্যার এই ভুলটা সবাই কেন করেছেন? রাইট এ প্রেসিস অফ দ্য ফলোইং প্যারাগ্রাফ এন্ড প্রোভাইড এ টাইটেল, কোশ্চেনটা পড়তে হবে। হ্যাঁ এই ভুলটা সবাই কেন করেছেন? আচ্ছা তাহলে আমরা একটু পড়ি, তাহলে দেখেন। দেখেন, the stated intention of most regulator is to maintain stability within the financial service sector. They are protecting the consumers whom bank serves and the real economy which the industry supports. The stated intention of the most regulators, অধিকাংশ নিয়ন্ত্রণকারী সংস্থা বা নিয়ন্ত্রকদের উদ্দেশ্য হলো স্টেটেড, বর্ণিত, বা এখানে উদ্দেশ্য প্রণোদিত মানে বর্ণিত, বা তাদের যে উদ্দেশ্য সেটা কি? এখানে ফিনান্সিয়াল যে সার্ভিস সেক্টরগুলো রয়েছে, অর্থ যে সেবা খাতগুলো রয়েছে, তাদের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখা। therefore protecting the consumers whom bank serves, কাজে ব্যাংক যে সকল কনজিউমার ভোক্তাদেরকে সার্ভ করে বা সেবা করে, এবং দ্য রিয়েল ইকোনমি, এই দুইটা জিনিসকে রক্ষা করা হলো তাদের মূল কাজ। হুইচ দ্য ইন্ডাস্ট্রি সাপোর্টস, তাহলে ব্যাংক যে সকল কনজিউমারদেরকে সার্ভিস দেয় এবং এন্ড দ্য রিয়েল ইকোনমি, এবং সত্যিকারের যে অর্থনীতি, তাহলে এই দুইটা বিষয়কে আসলে প্রোটেক্ট করাই হলো তাদের মূল কাজ। every shock to the financial system must result in casualties, অর্থাৎ ফিনান্সিয়াল সিস্টেমের প্রত্যেকটার যে ধাক্কা, শক, সেটা প্রত্যেকটার কি রয়েছে, রেজাল্ট ইন ক্যাজুয়ালিটিস, সেটা আপনার বড় ধরনের ক্ষয়ক্ষতি নিয়ে আসে, প্রাণহানি এবং অন্যান্য ক্ষয়ক্ষতি বয়ে আনে। লেফট টু ইটসেলফ, এর নিজেটা ছাড়াও, ন্যাচারাল সিলেকশন শুড ওয়ার্ক ফাস্ট টু এলিমিনেট দ্য উইকেস্ট ইনস্টিটিউশন ইন দ্য মার্কেট। দেখেন, ন্যাচারাল সিলেকশন শুড ওয়ার্ক ফাস্ট, অর্থাৎ ন্যাচারাল যে সিলেকশন রয়েছে সেটা দ্রুত কাজ করে বা কাজ করা উচিত। ইলিমিনেট দ্য উইকেস্ট ইনস্টিটিউশন ইন দ্য মার্কেট, মার্কেট থেকে দুর্বল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে বের করে দেওয়া, অর্থাৎ ইলিমিনেট করা, অর্থাৎ মার্কেটে যে দুর্বল ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোকে ইলিমিনেট, বাদ দিয়ে দেওয়া। এটা ন্যাচারাল সিলেকশন, যে দুর্বল যারা তারা বাদ পড়ে যাবে, সবলটা সেখানে টিকে থাকবে। আচ্ছা তাহলে হুইচ টিপিক্যালি আর গবলড আপ বাই দ্য সাকসেসফুল, এবং যেগুলি হুইচ টিপিক্যালি আর গবলড আপ বাই দ্য সাকসেসফুল, সফলটা যাদেরকে গ্রাস করে, তো দুর্বলটা ইলিমিনেট হয়ে যায়। দুর্বলদেরকে গ্রাস করে কারা? সবল বা শক্তিশালী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা এদেরকে গ্রাস করে, তাদের পেটে চলে যায় শক্তিশালীরা। তারপরে দেখেন, বাট ইন ক্রাইসিস অলসো আশার ইন নিউ হোপস অ্যান্ড রেগুলেশন, তবে সংকট যেটা রয়েছে সেটা এখানে আশার নবজাগরণ তৈরি করে, ইন নিউ রুলস অ্যান্ড রেগুলেশন, অর্থাৎ নতুন নিয়ম কানুনের মধ্যে এটা নবজাগরণে তৈরি করতে পারে। অ্যাজ রেগুলেটরস, অ্যাজ রেগুলেটরস অ্যান্ড রেগুলেটর, অ্যাজ দ্য রেগুলেটর হবে, অ্যাজ দ্য, না এটা লেজিসলেটরস এন্ড রেগুলেটরস, ঠিক আছে। লেজিসলেটরস এন্ড রেগুলেটর রাশ টু স্টেবিলাইজ দ্য ফিনান্সিয়াল সিস্টেম and to protect consumer who are also voters. লেজিসলেটর, আইন প্রণয়নকারী যারা রয়েছে এবং নিয়ন্ত্রণকারী যারা রয়েছে, তারা কি করেন? তারা যে সিস্টেম যেটা রয়েছে সেটাকে ঠিক করার চেষ্টা করেন, কারণ কনজিউমাররা তো তাদের ভোটারও, এই কারণে। The critical point is that the possibility of extinction cannot and should not be removed by excessively precautionary rules. The critical point হলো এখানকার যে ক্রিটিক্যাল যে পয়েন্ট সেটা কি? The possibility of extinction, এখানে বিলুপ্তির যে সম্ভাবনা, cannot, এটা করা উচিত না, and should not be removed by excessively precautionary rules। এখানে দেখেন, অত্যধিক সতর্কতামূলক যে নিয়ম কানুন রয়েছে সেগুলোর মাধ্যমে এই কাজগুলা করা উচিত না, অর্থাৎ তাদেরকে জোর করে আসলে মানে টিকিয়ে রাখা উচিত না। যেগুলা এক্সটিংশন হতে যায় সেগুলাকে হতে দিতে হবে, অনেকটা এরকম জোর করে সেগুলাকে, বা এখানে এক্সেসিভলি রুলস নিয়ম কানুনের মাধ্যমে সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করাটা ঠিকও না, উচিত না। আচ্ছা তারপরে দেখেন বলা হয়েছে, as Joseph Sumter wrote more than 70 years ago, যেটা যেমনটি 270 বছর আগে লিখেছেন, the economic system cannot do without the ultima ratio of the consumption destruction। শব্দটা কি দেখেন তো, আলটিমা রেশিও অফ দ্য, শব্দটা কি? অফ দ্যার পরে
কম স্যার কমপ্লিট। কমপ্লিট ডিস্ট্রাকশন দেখেন। আচ্ছা, এখানে দ্য ইকোনমিক সিস্টেম ক্যান নট ডু, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা চলতে পারবে না উইদাউট দ্য আলটিমা রেশিও অফ দ্য কমপ্লিট ডিস্ট্রাকশন অফ দোজ এক্সিস্টেন্স হুইচ আর irretrievably associated with the hopelessly unaddapted, যারা সময়ের সাথে নিজেকে আপডেট করে না, খাপ খাওয়ায় না, এগুলা মানে হতাশাজনক ভাবে কি হবে, সেগুলো আসলে আপনার এক্সটিংক্ট হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। এটা নিয়ম, এবং এটার ব্যত্যয় ঘটানোর চেষ্টা করা উচিত না। সিস্টেম ক্যান নট ডু, অর্থাৎ ইকোনমিক সিস্টেম ক্যান নট ডু, অর্থনৈতিক ব্যবস্থা এটা ছাড়া চলতে পারবে না, এটার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে। অর্থাৎ যারা কি করবে না, এই যে পরিবর্তন করবে না, পরিবর্তনের সাথে সাথে সেগুলো আসলে সার্ভাইভ করবে না, এটা তিনি বলেছেন। দ্যাট মিন্ট ইন হিজ ভিউ নাথিং লেস দেন দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দোজ ফার্ম হুইচ আর আনফিট টু লিভ। তাহলে এখানে নাথিং লেস দেন, অর্থাৎ যেগুলো বাজারে বাঁচবার জন্য, সার্ভাইভ করার জন্য আনফিট, সেগুলো ডিসঅ্যাপিয়ারেন্স ছাড়া আর কিছু নেই, এর বিকল্প কিছু নেই। It remains to be seen whether the extraordinary measures taken by Western governments since September 2008 have the desired effect of preventing complete breakdown of the financial system, or whether they will fact end up impending the process of financial evolution. এখানে বলছি যে এখন দেখার বিষয় যে এক্সট্রাঅর্ডিনারি যে মেজার্স গুলা ওয়েস্টার্ন গভর্নমেন্ট গুলা নিয়েছে 2008 সাল থেকে, সেগুলা হ্যাভ দ্য ডিজায়ার্ড ইফেক্ট অফ প্রিভেন্টিং কমপ্লিট ব্রেকডাউন, অর্থাৎ কমপ্লিট ব্রেকডাউনের হাত থেকে বাঁচাতে পারে কিনা ফিনান্সিয়াল সিস্টেমের কমপ্লিট ব্রেকডাউন থেকে, অর হয়দার দে উইল ইনফ্যাক্ট এন্ড আপ ইম্পেন্ডিং দ্য প্রসেস অফ ফিনান্সিয়াল ইভলিউশন, অথবা তারা ফিনান্সিয়াল ইভলিউশনের মাধ্যমে সেগুলো শেষ হয় কিনা, সেটা একটা দেখার বিষয়। এটা হলো এখানকার মূল বিষয়। এখানে কতগুলো নতুন শব্দ আমরা দিয়েছি, সেগুলো একটু যদি দেখি। নতুন শব্দগুলো ছিল যেমন এখানে ডবল আপ, গ্রাস করা, আশার রাস্তা দেখিয়ে দেওয়া, পসিবিলিটি অফ এক্সটিংশন, বিলুপ্তির সম্ভাবনা, এক্সেসিভলি প্রিকশনারি রুলস, মাত্রাতিরিক্ত সতর্কমূলক নিয়ম কানুন, আলটিমা রেশিও, চূড়ান্ত অনুপাত, ইরেট্রিয়েবলি অপরিবর্তনীয় ভাবে আনঅ্যাডাপ্টেড, পরিবর্তনের মাধ্যমে উপযোগী হয়নি এমন, ইম্পেন্ডিং দ্য প্রসেস অফ ফিনান্সিয়াল ইভলিউশন, অর্থনৈতিক বিবর্তন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। এটা এখন দেখেন, এটা আমরা টাইটেলে যাব, তারপরে আমরা এটার সামারি মানে প্রেসিসে কি লিখেছি সেটা আমরা কিন্তু আগেই বলেছি যে প্রেসিস সাইজ হবে 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ। এখানে যদি আপনার ধরেন 10 লাইনের প্যাসেজ হয়, তাহলে 3 লাইনে হবে, সেটা নট 4 লাইনের বেশি অবশ্যই না। তবে এখানে যদি 10 লাইন টাইপড হয়, আপনারটা যেটা 3 লাইন হবে সেটা কিন্তু হাতের লেখায় 6 লাইন করতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে সাইজ, প্যাসেজের সাইজ হলো 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ সাধারণত। আর একটা টাইটেল থাকতে হবে, টাইটেলের মধ্যে আমরা বলেছি যে ভার্ব থাকবে না, ভার্ব ছাড়া টাইটেল গুলো লিখতে হবে। ভার্ব ছাড়া আমাদের টাইটেল গুলো লিখতে হবে, প্রথম কথা যেটা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে ইনফিনিটিভ ফর্মে আমরা লিখতে পারবো, জিরান্ড ফর্মে বা নাউন ফর্মে লিখতে পারবো, এবং টাইটেলের মধ্যে রিডিং প্যাসেজের পুরো বিষয়টা তুলে ধরতে হবে। আমরা আনসারে যাব, তার আগে সাব্বিরের কাছে একটু শুনতে চাই। সাব্বির, লিখেছিলেন এটার প্যাসেজটা টাইটেল সহ? স্যার লিখেছি স্যার। একটু বলেন তো দেখি কি টাইটেল লিখেছেন। টাইটেল দিয়েছে স্যার, ইম্পর্টেন্স অফ কিপিং দ্য রেগুলেশনস ন্যাচারাল ফর রানিং বিজনেস স্মুথলি। টাইটেলটা ভালো হয়নি, আচ্ছা তারপর হ্যাঁ পড়েন, ভিতরে পড়েন। দেখেছি স্যার, দ্য রেগুলেটরস আর ইন্টেন্ডেড টু স্টেবিলাইজ দ্য ফিনান্সিয়াল সার্ভিসেস সেক্টর, protect the consumers and support the economy. We need to keep the process natural, as excessive precautionary rules cannot save a firm from extinction. The fittest firm will survive for sure, and the weaker ones will merge with the bigger firms. শেষ। হ্যাঁ গুড, সুন্দর হয়েছে। আপনি 70%, 70 to 75% মার্কস পাবেন। টাইটেলটা একটু ভালো হতে পারতো। সুন্দর, চমৎকার, গুড। হ্যাঁ, মূল জিনিসটা হলো এটা যে আসলেও চমৎকার ভাবে বলেছে সাব্বির, যেটা যে যারা উইকেস্ট, যারা ফ্রেজাইল, দুর্বল, সেগুলা কি হবে, সেগুলা আপনার সার্ভাইভ করবে না। জোর করে তাদেরকে সার্ভাইভ করানোর চেষ্টা করা ঠিক না, সেটা রেগুলেটরস এর মাধ্যমে হোক বা লেজিসলেটরস এর মাধ্যমে হোক। সেটা হয় বড়রা বড়দের মাধ্যমে গ্রাস করা হবে বা মার্জার করা হবে, অথবা সেগুলো মার্কেট থেকে আউট হয়ে যাবে। এটা হলো এখানকার মূল কথা। আর এখানে একটা উদাহরণ, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি, এটা এখানে না আনলেও হবে, ওইটা একটা এক্সপ্লেনেশনের বলেছি, যেটা এখানে কোনো সুস্পষ্ট রেজাল্টের কথা কিন্তু বলে নাই। এখানে
যে ওরা একটা এক্সাম্পলের কথা বলেছে, এটার কি রেজাল্ট হতে পারে সেই সম্পর্কে কোনো তথ্য এখানে বলা হয় না, যে দেখা যাক কি হয়। প্রেসিসে এরকম কোনো অ্যাজাম্পশনের জায়গা নাই। প্রেসিসে এক্সপ্লিসিট তথ্যগুলো বলতে হবে, যেগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কাজে এই অংশটুকু, শেষের যে অংশটুকু, এটা আমাদের প্রেসিসে আসবে না। তাহলে চলুন আমরা একটু টাইটেল দেখি এবং এটার আনসারটা একটু দেখি। টাইটেল দেখেন, টাইটেল বলছি effort hardly works in saving the weakest institutions from extinction। দেখেন, effort hardly works in saving the weakest institutions from extinction। আমরা যে উদ্যোগগুলো নেই, সেই উদ্যোগগুলা উইকেস্ট ইনস্টিটিউশনগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পারে না বললেই চলে। অর্থাৎ উইকেস্ট ইনস্টিটিউশনগুলোকে, যে উদ্যোগগুলো নেওয়া হয় সেগুলো উইকেস্ট ইনস্টিটিউশনগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পারে না বললেই চলে। এখন দেখেন আমরা যেটা এখানে বলেছি, though most regulators and even legislators put their effort to maintain stability within the financial services sector and to protect the consumers from every shock to the financial system that causes massive casualties, they do not always become successful. They do not always become successful. তারপর দেখেন এখানে, generally the weakest institutions which are দেখেন এখানে শব্দটা কি দেখেন তো, হুইচ আর, তারপর দেখেন দেখাচ্ছে না, হুইচ আর miserably unadapted fall to the risk of extinction and consequently are engulfed by the successful entrepreneurs। যে engulfed বা merged, যেটা সাপির বলেছে। Actually, the possibility of extinction should not be interrupted through excessively precautionary rules. Actually, the possibility of extinction should not be interrupted through excessively precautionary rules। এই হলো আমার এটার প্রেসিস। এটা কোশ্চেনটা ছিল সাধারণ বীমা কর্পোরেশন জুনিয়র অফিসার 2019-এ ছিল। আমরা কিন্তু আগেই বলেছি যে আমরা এখন কোশ্চেন মানে একটু টাফ কোশ্চেন গুলো হবে, আমরা বেছে বেছে যেগুলো মনে হবে যেগুলো সবচেয়ে কঠিন সেই কোশ্চেন গুলো আমরা এখানে নিয়ে আসবো, এবং সেখানে আপনার এফিসিয়েন্সিটা আমরা চেক করব। ভুল ত্রুটিগুলো কোথায় হয়েছে সেটা আমরা আস্তে আস্তে ডেভেলপ করবো। আপনার এই যে সময় দিই আমরা 8টা 20-এ কোশ্চেন দেই, 40 মিনিট আপনি সময় পাচ্ছেন, পর্যাপ্ত সময় পাচ্ছেন। আপনার ব্রেনটাকে স্টর্মিং করতে হবে। এখানে ব্রেনটাকে আমরা এখানে মূলত স্টর্মিং করব, আমাদের এই হলো এখানকার কাজ। আচ্ছা, এখন দেখেন তো এটা সম্পর্কে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, এটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন বা কোনো কোয়েরি আছে কিনা বলেন। Is there any query from anyone? না। আচ্ছা, এবার আমরা যাব অনুবাদে। অনুবাদটা অনেকেই হয়তো করেছেন, অনুবাদটা হয়তো আমরা অনেকেই করেছি। আমরা একটু দেখে আসি প্রথম লাইনটা কি ছিল। এখানে আধুনিক সময়ে বিজ্ঞাপন একটি বিশেষ ধরনের কাজে পরিণত হয়েছে। নাসিমা সুলতান একটু বলবেন কি লিখেছেন? আধুনিক সময়ে বিজ্ঞাপন একটি বিশেষ ধরনের কাজে পরিণত হয়েছে। হ্যাঁ, নাসিমা সুলতান In বলেন। modern, yes, sir. In modern time, advertisement has become a special task. ইয়েস, গুড, সুন্দর হয়েছে। আধুনিক সময়ে ইন মডার্ন টাইম বা প্রেজেন্ট টাইম অ্যাডভার্টাইজমেন্ট হ্যাজ বিকাম এ স্পেশাল টাস্ক। সুন্দর হয়েছে। পরের লাইনটা বলেন, আজকের ব্যবসা প্রধান বিশ্বে যোগান চাহিদার চেয়ে অনেক বেশি। কি লিখেছেন? In today's business-based world, supply is more than demand. আচ্ছা, সাপ্লাই বেশি না, বলছে যোগান চাহিদার চেয়ে বেশি। হ্যাঁ, সাপ্লাই ইজ মোর দেন ডিমান্ড, যোগান চাহিদার চেয়ে বেশি। এখানে স্যার আজকের ব্যবসা প্রধান বিশ্বে আসলে এখানে চাহিদার যোগানের হ্যাঁ বলেন, সাবির বলেন। স্যার এটা এভাবে লিখেছি, ইন দিস হ্যাঁ বলেন। বিজনেস ডমিনেটেড ওয়ার্ল্ড দ্য সাপ্লাই ইজ ওয়ে অ্যাহেড অফ দ্য ডিমান্ড। সাপ্লাই ইজ
way ahead of the demand. সাপ্লাই অনেক এগিয়ে, ইজ ওয়ে বানান অনেক কি লেখছেন? বেশি। ওয়ে বানান কি লেখছেন? way ahead of the demand. সাপ্লাই ইজ ওয়ে অ্যাহেড, হ্যাঁ সুন্দর হয়েছে। সাপ্লাই ইজ ওয়ে অ্যাহেড অফ দ্য ডিমান্ড, সুন্দর হয়েছে। আচ্ছা মোরসালিন বাবলা কি লিখছে এটা? আজকের ব্যবসা প্রধান বিশ্বে যোগান চাহিদার চেয়ে অনেক বেশি। আর এই লাইন আমি লিখি নাই, এই লাইন পারি আচ্ছা নাই, কামরুন হার কি লিখেছি? আটকে করছি স্যার। স্যার আমি ইংলিশটা ট্রান্সলেশন করতে করতে সময় শেষ হয়ে গেছে। সময় শেষ হয়ে গেছে, আচ্ছা ওকে। মঞ্জুর কি লিখেছি? স্যার আমি লিখছি ইন টুডেজ বিজনেস বেসড ওয়ার্ল্ড সাপ্লাই ইজ হায়ার দেন ডিমান্ড। অনেক বেশি, তাহলে মাছ হায়ার লিখবো। এখানে সাপ্লাই ইজ হায়ার দেন ডিমান্ড। আচ্ছা এখানে সাপ্লাই ইজ হায়ার দেন ডিমান্ড মানে অনেক বেশি। এখানে ইন টু ডেজ দেখেন আমরা যদি বলি এখানে ইন 2 days কি ছিল বাংলাটা? ব্যবসা প্রধান বিশ্বে না? 2 days বিজনেস, জি স্যার। হ্যাঁ দেখেন এখানে ডমিনেটেড ওয়ার্ল্ড বা বিজনেস বেসড ওয়ার্ল্ড যেটা আপনি বলেন লেখা যাবে বিজনেস বেসড ওয়ার্ল্ড, বিজনেস বেসড ওয়ার্ল্ড সাপ্লাই ইজ অনেক বেশি। এখন দেখেন এখানে হায়ার না মাচ মোর হায়ার কি লিখবো? অনেক বেশিটা কি লিখেছিলেন? ও সাব্বির একটু ভিন্নভাবে লিখছেন। অনেক বেশিটা আমি কিভাবে লিখবো? আমি কি মাছ হায়ার লিখতে পারবো? দেখেন তো, না মোর হায়ার না মাছ মোর হায়ার? স্যার মাছ হায়ার লিখলেই তো মনে হয়, কারণ মাছ হায়ার হায়ার কি তো আর লেখা গোনা যাবে? যায় না। মাছের এটা তো কম্পারেটিভ ফর্ম, খেয়াল করেন তাই না? ও আচ্ছা, জি স্যার, জি কম্পারেটিভ স্যার, ফর্মের লেখা যাবে না। এখানে আবার দেখেন মাছ মোর হায়ার। হ্যাঁ এখানে কিন্তু মোর শুধু দেওয়া যাবে না, কারণ যেহেতু কম্পারেটিভ ফর্ম মোর হায়ার দুইটা কম্পারেটিভ ফর্ম হয়ে যাবে, কিন্তু মাছ মোর ইউজ করা যায়, মাছ মোর হায়ার দেন। হ্যাঁ এখানে আপনার মাছ মোর এনে লেখা যাবে, শুধু মাছ হায়ার না লিখে আমরা মাছ মোর হায়ার ইউজ করা যায়, মাছ মোর হায়ার অথবা সিগনিফিকেন্টলি হায়ার। এখানে অথবা আপনি এটার পরিবর্তে সিগনিফিকেন্টলি এরকম বলতে পারি, সিগনিফিকেন্টলি হায়ার, হ্যাঁ এরকম লেখা যাবে, হায়ার দেন ডিমান্ড। In today's business-based world, supply is much more higher than demand অথবা significantly higher than demand. আচ্ছা তারপরের যে লাইনটা আছে পরের লাইনটা বলা হয়েছে বর্তমানে নিজেদের সুনির্দিষ্ট পণ্যটি কেনায় ভোক্তাকে পরিচিত করার জন্য একই পণ্যের বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানের মাঝে ব্যাপক প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। এই লাইনটা এটা জিজ্ঞেস করতে চাই আগে, কামরুন হার তো লেখা নাই। মওদুদ বলেন তো কি লিখছেন মওদুদ আহমেদ? Sir, nowadays extreme competition is noticed in several manufacturing companies of the same goods to instigate the consumer for buying their own definite product. চমৎকার হয়েছে, সুন্দর লিখেছেন। আফরোজ কি লিখেছেন একটু বলেন তো? Today it is noticed that there is great competition among productive factories, instigating customers to buy their own product. আচ্ছা ইন টুডেস কম্পিটিটিভ এখানে বলা হয়েছে আজকের বর্তমানে নিজেদের নির্দিষ্ট পণ্যটি কেনার ভোক্তাকে পরিচিত করার জন্য একই পণ্যের বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যাপক প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। আবার একটু বলেন আপনি। Today it is noticed that there is a great competition among productive factories, instigating customers to buy their own product. ঠিক আছে লেখা তো প্রোডাক্টিভ ফ্যাক্টরিজ না হয়ে একটা শব্দগত চেঞ্জ করতে হবে, উৎপাদনকারী, ম্যানুফ্যাকচারিং কনসার্নস। এখানে উৎপাদনকারী প্রতিষ্ঠান মানে ম্যানুফ্যাকচারিং কনসার্নস আমি লিখবো, বা ম্যানুফ্যাকচারিং ইনস্টিটিউটস। কনসার্ন বলেন ম্যানুফ্যাকচারিং কনসার্নস, আপনি দ্যাট দিয়ে করেছেন ওইভাবে লেখা যায়, অথবা প্যাসিভ মওদুদ যেটা সরাসরি প্যাসিভ করছে এটা আরো সুন্দর হয়েছে। সাব্বির কি লিখেছেন?
লিখেছে at present a huge competition is seen among various manufacturing companies of the same good to lure consumers to buy a specific product. আচ্ছা, হ্যাঁ সুন্দর হয়েছে। এট প্রেজেন্ট বর্তমানে আমি যদি বলি মানে ব্যাপক প্রতিযোগিতা লক্ষ্য করা যায়, হিউজ কম্পিটিশন কাদের মধ্যে, অ্যামাং ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার্স বা ম্যানুফ্যাকচারিং কনসার্নস, ম্যানুফ্যাকচারার্স প্রডিউসিং সেম। হ্যাঁ হ্যাঁ বলেন। Today, there is a lot of competition between different manufacturers of the same product to persuade the consumer to buy their particular product. হ্যাঁ তুমি এখানে পাবা 60% মার্কস। একটু ভুল হলো, যেমন হিউজ কম্পিটিশন বিটুইন না, যেহেতু অনেকগুলো আছে অ্যামাং বলতে হবে, অ্যামাং ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার্স। অ্যামাং ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার্স পরে বলছে যারা একই ধরনের পণ্য উৎপাদন করছে, তাহলে প্রডিউসিং সেম, এখানে সেম কাইন্ড অফ প্রোডাক্ট। দেখেন সেম কাইন্ড অফ প্রোডাক্ট, প্রডিউসিং মানে সেম প্রোডাক্ট অথবা সেম কাইন্ড অফ প্রোডাক্ট ইজ সিন টু ইনস্টিগেট, হ্যাঁ seen to instigate the consumers to buy their own products. তাহলে at present আমরা যদি বলি, দেখেন at present a huge competition among different manufacturers different manufacturers যারা producing same kind of product, producing same kind of product, দেখেন এখানে producing same kind of product, producing same kind of product is seen, দেখা যায় is seen to instigate, প্ররোচিত করতে, to instigate বা to persuade, দুইটাই লেখা যাবে, the consumers to buy their own products. At present, a huge competition among different manufacturers producing same kind of product is seen, দেখা যায়, to instigate the consumers to buy their own product. Consumers to buy their own products. Consumers to buy their own products. আচ্ছা আমরা তারপরে যাব। স্যার এই যে নির্দিষ্ট পণ্য, এটা মানে কোন সেন্সে ছিল, ট্রান্সলেশন কোথায় ছিল করতে নির্দিষ্ট হবে? পণ্য among different manufacturers producing seen to instigate, কোথায় ছিল নির্দিষ্ট পণ্য বলেন তো, কোন জায়গায় বাদ পড়ছে? তাদের নির্দিষ্ট পণ্য স্যার। consumers to buy their own স্যার ওই যে product, নির্দিষ্ট স্ক্রিন, বলতে তাদের নিজেদের পণ্য, যেটা own product মানে certain product বা own product। আমরা এখানে একটা আপনার own দিবেন বা certain দিবেন, own বা certain যেটা বলেন। consumers to buy their own product বা buy their certain product, ওনটাই বলেন এখানে, buy their own product, buy their own product আমরা এখানে বলবো। আচ্ছা এরপরে আসেন, এরপরে যেটা আমরা যাব, এরপরে বলা হয়েছে পরের যে লাইনটা, ভোক্তাকে সবসময় তাদের পণ্যের নাম, গুণগত মান স্মরণ করিয়ে দিতে হয়। এই লাইনটা নাসিমা একটু বলবেন কি লিখেছেন? ভোক্তাকে সবসময় তাদের পণ্যের নাম ও গুণগত মান স্মরণ করিয়ে দিতে হয়। স্যার প্রথমটাতে সময় দিয়ে ফেলছে, এই জন্য আর করতে পারিনি, যেটা করতে পারেন, করছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে অসুবিধা নেই। আচ্ছা স্বর্ণালী আফরোজ বলেন তো কি লিখছেন? The customers always need to be remembered the name and the quality of their product. আচ্ছা কাস্টমার্স অলওয়েজ নিড টু বি রিমেম্বার্ড, আপনি বলেছেন কাস্টমার্স অলওয়েজ নিড টু বি মানে স্মরণ করিয়ে দেওয়া, বাক্যটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? আপনি নিড টু বি রিমেম্বার্ড করেছেন, এখানে কাস্টমার্স নিড টু বি রিমেম্বার্ড প্যাসিভই করেছেন অবশ্য। কাস্টমার্স অলওয়েজ নিড
টু বি রিমেম্বার্ড, কাস্টমার্স নিড টু বি রিমেম্বার্ড সেন্স আসে। আচ্ছা একটু শুনি, সাব্বিরের কাছে একটু যাই। সাব্বির বলেন তো। হ্যাঁ ভুল না, আপনি পাবেন 50% মার্কস। সেন্স আসে, আর একটু সুন্দর করে করা যায় কিনা একটু দেখি। সাব্বির বলেন। The consumers are always made to remember the name and quality of their product. আচ্ছা করিয়ে দিতে হয়। Are always made to remember. আর অলওয়েজ, কনজিউমার্স আর অলওয়েজ মেড টু, আর অলওয়েজ মেড টু রিমেম্বার, Remember আর অলওয়েজ the মেড। name. আচ্ছা আর অলওয়েজ মেড টু, হ্যাঁ সেন্স আসে লেখা যাবে। কামরুন আর তো লেখা নাই। আচ্ছা এটা মৌজুদ কি লিখেছি? Sir, the consumers always are made remember অলওয়েজ আর মেড টু about their রিমেম্বার, products. করিয়ে দিতে হয় এখানে। আর এটা আমরা নর্মালি দেখেন উইল হ্যাভ টু যে একটা স্ট্রাকচার আছে এটা তে হবে। আর হ্যাভ টু হ্যাজ টুটা মানে রিটেন ইংলিশে হ্যাভ টু হ্যাজ টু দ্বারা তে হয় বোঝায়, আর উইল হ্যাভ টু দ্বারা তে হবে বোঝায়। এখানে আমরা হ্যাভ টু দিয়ে প্যাসিভ করব, অর্থাৎ দ্য কনজিউমার্স হ্যাভ টু বি রিমাইন্ডেড, মানে রিমাইন্ড স্মরণ করিয়ে দেওয়া। এখানে রিমাইন্ডেড বলে ভালো। নিড টু বি রিমেম্বার্ড কাছাকাছি যাবে, জিরো না হবে না, 50% মার্কস পাওয়া যাবে। আমরা যদি দ্য কনজিউমার্স হ্যাভ টু বি রিমাইন্ডেড যদি লিখি তাহলে আরো সুন্দর হয়। দ্য কনজিউমার্স, দেখেন কনজিউমার্স হ্যাভ টু বি রিমেম্বার্ড, দ্য কনজিউমার্স হ্যাভ টু বি রিমেম্বার্ড। দেখেন স্মরণ করে দিতে কি সম্পর্কে? দ্য নেম অ্যান্ড কোয়ালিটি, দ্য নেম অ্যান্ড কোয়ালিটি, নেম অ্যান্ড কোয়ালিটি, নেম অ্যান্ড কোয়ালিটি কিসের? অফ দ্য রেসপেক্টিভ প্রোডাক্টস, অফ দ্য রেসপেক্টিভ, নিজ নিজ রেসপেক্টিভ প্রোডাক্টস অল টাইম, অল টাইম। আর যদি অলওয়েজ দেন তাহলে দ্য কনজিউমার্স হ্যাভ টু বি রিমেম্বার অল টাইমই দেন, অথবা এখানে কনজিউমার্স হ্যাভ অলওয়েজ টু বি রিমেম্বার দরকার নাই, হ্যাভ টু বি অলওয়েজ রিমেম্বার আনতে হবে। অল টাইমই দিই তাহলে জায়গাটা সমস্যা হয় না, অল টাইম লিখবো। আচ্ছা স্যার একটু আগে রিমাইন্ড কথাটা বললেন, ওই রিমাইন্ডটা একটু বলে দেবেন? হ্যাঁ বলে দিচ্ছি। মানে এখানে দেখেন আমি বলছি আচ্ছা হ্যাভ টু বি রিমেম্বার্ড না, এখানে বলছি রিমাইন্ডেড, রিমেম্বার নাম সরি, হ্যাভ টু বি রিমাইন্ডেড, REMINDED, রিমেম্বার না, রিমাইন্ডেড। রিমাইন্ডেড স্মরণ করিয়ে দেওয়া, রিমেম্বার তো হলো আপনার স্মরণ করা, রিমেম্বার হলো স্মরণ, রিমাইন্ডেড মানে স্মরণ করিয়ে দেওয়া। মানে এখানে দ্য কনজিউমার্স হ্যাভ টু বি রিমাইন্ডেড, কনজিউমারদেরকে স্মরণ করিয়ে দিতে হয়। দ্য নেম, স্যার আমি একটু বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। Sir, the producer remind the consumers about their product name and quality. আচ্ছা এখানে আপনি অ্যাক্টিভ ফর্মে করতে যাচ্ছেন দ্য প্রডিউসার্স, তাহলে হ্যাভ টু রিমাইন্ড, হ্যাভ টু রিমাইন্ড দ্য কাদেরকে? কনজিউমার্স। দ্য প্রডিউসার্স হ্যাভ টু রিমাইন্ড দ্য কনজিউমার্স অ্যাবাউট, হ্যাঁ লেখা যাবে, সেন্স আসবে, লেখা যাবে। আর যদি প্যাসিভ করি দ্য কনজিউমার্স হ্যাভ টু বি রিমাইন্ডেড, রিমাইন্ড জানবো না, আমি আপনি আমাকে স্মরণ করিয়ে দেন, রিমাইন্ড মি, তাহলে আমাকে স্মরণ করিয়ে দিতে হবে, মানে আই উইল হ্যাভ টু বি রিমাইন্ডেড, এটা রিমাইন্ডেড হবে। দ্য কনজিউমার্স হ্যাভ টু বি রিমাইন্ডেড দ্য নেম অ্যান্ড কোয়ালিটি অফ দ্য রেসপেক্টিভ প্রোডাক্টস অল টাইম। এটা হলে এখানে আমাদের সবচেয়ে ভালো হয়। তারপরের লাইনটা একটু যাই। এরপরে যেটা বলা হয়েছে, তারা বিজ্ঞাপনের মাধ্যমে এই কাজটি করে থাকে। উৎপাদনকারী পত্রিকা বিজ্ঞাপন প্রদান ও পোস্টারের মাধ্যমে প্রচার কার্য চালিয়ে থাকে। তারা বিজ্ঞাপনের মাধ্যমে এই কাজটি করে থাকে। মোরসালিন বাবলা কি লেখছো? তাহলে আমি এ পর্যন্ত আসতে পারি না, এর আসতে আগের পারে না। ক্লাস আচ্ছা অঙ্কিতা মজুমদার কি লেখছো? লিঙ্ক দিয়ে দিচ্ছেন করছে। They do this through advertising. হ্যাঁ এটা খুব ইজি। দে ডু দিস থ্রু অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ অ্যাডভার্টাইজিং, হ্যাঁ দে ডু Sir, do this job হয় কি? Do this job. ডু দিস জব লেখা যাবে থ্রো অ্যাডভার্টাইজমেন্ট, থ্রো অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজমেন্টই বলি, advertisement. They do this through advertisement.
দে ডু দিস থ্রো অ্যাডভার্টাইজমেন্ট, তারা বিজ্ঞাপনের মাধ্যমে এই কাজটি করে থাকেন। তারপরে বলা হয়েছে উৎপাদনকারী পত্রিকায় বিজ্ঞাপন প্রদান ও পোস্টারের মাধ্যমে প্রচার কার্য চালিয়ে থাকেন। উৎপাদনকারী পত্রিকায় বিজ্ঞাপন প্রদান ও পোস্টারের মাধ্যমে প্রচার কার্য চালিয়ে থাকেন। অঙ্কিতা মজুমদার, কি লেখছ? The manufacturer continues the promotion work by placing advertisements in newspapers and posters. দ্য প্রডিউসার্স, হ্যাঁ, চালিয়ে থাকেন। কন্টিনিউ, আর কন্টিনিউ পরে পরিবর্তে আর কি দেওয়া যায়? দ্য প্রডিউসার, সাব্বির কি The লিখেছেন? manufacturer do the publicity through giving advertisement in the newspaper and posters. আচ্ছা, মওদুদ আহমেদ কি লিখছি? Sir, এটা লিখছি manufacturers continue the publicity through advertise in newspaper and poster. আচ্ছা, ম্যানুফ্যাকচার অ্যাকমপ্লিশ লেখেন, অ্যাকমপ্লিশ দিস টাস্ক, দ্য প্রডিউসার অ্যাকমপ্লিশ, ACCOMPLISH, accomplish this task, accomplish this task through advertisement, through advertisement, through advertisement, through advertisement, বিজ্ঞাপনের মাধ্যমে এই কাজটি করে থাকে। আচ্ছা, তারপরে যেটা আছে, স্যার হ্যাঁ বল। স্যার আমি লিখেছি যে দ্য প্রডিউসার রান দ্য পাবলিসিটি থ্রু অ্যাডভার্টাইজিং through advertisement আচ্ছা, রান or দিয়েছেন, দ্য publishing প্রডিউসার্স রান ad and poster in paper. থ্রু, হ্যাঁ ও এখানে বাদ পড়েছে, থ্রু শুধু অ্যাডভার্টাইজমেন্ট না, থ্রু এখানে একটু ভুল হয়েছে আমাদের, তাহলে দ্য প্রডিউসার্স অ্যাকমপ্লিশ দিস টাস্ক থ্রু, থ্রু পরে কি লিখবো? থ্রু রানিং অ্যাড, মানে বিজ্ঞাপনের মাধ্যমে, তাই না? থ্রু রানিং অ্যাড বলতে পারি আমরা, থ্রু রানিং অ্যাড, কোথায় কোথায় ছিল অ্যাড বা থ্রু রানিং অ্যাড, Poster, হ্যাঁ অ্যাডস, পোস্টার, ইংরেজি কি দিব পোস্টারের আগে? আমাদের কিন্তু একটু ব্রেক হবে, আমরা একটু ব্রেকে যেতে হবে, কারণ আমাদের তো 40 মিনিটসের ফ্রি ভার্সন দেখি, একটু ওয়েট করতে হবে আপনাদের। 10 মিনিট পরে আবার একটু লিঙ্ক দিব, তারপরে আমরা আরো কিছু বিষয় আলোচনা করব। এটার বাইরে, এই অনুবাদের বাইরে আরো কিছু বিষয় আমরা আলোচনা করব, কিছু অ্যাডভান্স স্ট্রাকচার আলোচনা করব। আচ্ছা, এটা এখানে এই একটা পজিশন লাগবে পোস্টারের আগে, সেটা কি হবে? on posters নাকি স্যার? হ্যাঁ, অন পোস্টার্স এন্ড, আর কি ছিল? পত্রিকায়। অন পোস্টার্স এন্ড পেপার্স।